আজকের দিন, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি আমি আল্লাহর নিয়ামতকে। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি ইসলাম ধর্মের উপরে পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে গেছি। তিনটা পার্ট এই আয়াতের ভিতরে। আজকে তোমাদের জন্য দ্বীন পরিপূর্ণ করে দেয়া হলো, আজকে তোমাদেরকে নিয়ামত পরিপূর্ণ করে দেয়া হলো, আজকে তোমাদের ধর্ম তথা আমার নবীর দেওয়া দ্বীন, আমি আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। এই আয়াত যখন নাজিল হয়েছে সব সাহাবারা কাঁদে, বিশেষ করে যারা মুফাসসির সাহাবা, তাদের চোখের পানিতে দাড়ি ভিজে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, জলিলুল কদর মুফাসসির সাহাবীরা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ এই আয়াতের ইশারা ইঙ্গিত তো ভালো লাগছে না। বলে কেন? বলে দ্বীন যদি পরিপূর্ণ হয়ে যায়, ইসলাম যদি পরিপূর্ণ হয়ে যায়, ওগো নবী মনে হয় আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ আমরা কার চেহারা দেখে দেখে ক্ষুধা মিটাবো? আমাদের ক্ষুধা লাগলে আপনি নবীর চেহারা মোবারক দেখি, আমাদের ক্ষুধা নিবারণ করি। আমরা কোথাও আটকে গেলে আপনি নবীর কাছে চলে যাই। ওগো নবী আপনি যদি চলে যান আমরা কার কাছে যাব? আল্লাহু আকবার, জোরে বলেন। আপনি অবাক হয়ে যাবেন, সাহাবায়ে কেরাম ক্ষুধা লাগলে নবীজিকে দেখতে চলে যেতেন। একদিন রাতে এমন হয়েছে, সিদ্দিক আকবর রাস্তা দিয়ে হাঁটছেন, নবী জিজ্ঞেস করছেন, আবু বকর এত রাতে এখানে? ইয়া রাসূলুল্লাহ আল জু, ক্ষুধা। কত বড় পয়সাওয়ালা ছিলেন, ইসলামের প্রথম যুগে 40,000 দিরহামের মালিক, শেষ যুগে এসে 1 পয়সাও নাই। 20,000 দিয়েছেন ওপেনে, 20,000 দিয়েছেন গোপনে। ক্ষুধার জন্য ঘরে খাবার নাই, এখানে কেন? ইয়া রাসূলুল্লাহ ক্ষুধা লাগছিল তাই আসছিলাম, আপনাকে দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। কিছুক্ষণ পরে ওমর ফারুক আযম আসলেন। ওমর এই সময় এখানে? ইয়া রাসূলুল্লাহ পেটের ক্ষুধা সহ্য করতে পারছি না, আপনাকে দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। সাহাবারা কাঁদে, কার কাছে যাব আমরা? কে আমাদেরকে পথ দেখাবে? আমার নবীজি ইরশাদ করলেন, তারাকতু ফীকুমুস সাকালাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি। আমি তোমাদের জন্য 2টা ভারী জিনিস রেখে যাচ্ছি, এই 2টা মজবুত করে ধরবে, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কোরআন, একটা হলো আল্লাহর কোরআন, 2 নাম্বার হলো আমি নবীর বংশধর। বলেন সাহাবী হওয়া ছোট নেয়ামত না বড় নেয়ামত? আপনারা কষ্ট পাচ্ছেন নাকি ভাই? যদি বলা হয় আপনি দক্ষিণ তাতোয়ার সমস্ত সম্পদ দিয়ে দেন, বিনিময়ে আপনাকে নবীজিকে 1 মিনিট দেখার ব্যবস্থা করা হবে, আপনি দিবেন না? কি ভাই সম্পত্তি দিবেন না আপনি? নবীজিকে 1 মিনিট দেখার সুযোগ যদি পান, জান মাল টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়ি ঘর সব দিয়ে দিবেন না? কে কে দিবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমি দিয়ে দেব, আমি শুধু জানমাল দেব না,
যদি আমার নবীজিকে একবার দেখার জন্য আমার সন্তান কোরবান দিতে হয়,